মিষ্টি বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। বিজে মল্লিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নতুন একটি দিন, নতুন একটি সকাল এবং নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো চলো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে, সকালে ঘুম থেকে অনেক আগে ওঠা হয়েছে, বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে। মা রান্না বান্না করে মা বেরিয়ে গেল কাজে। তো এখন সারাদিন বাড়িতেই থাকা হবে। তো কি কি করব সারাদিন সেটা নিয়েই আজকের ভিডিওটি। তো চলো তাহলে, মা রান্না করেছে, কি রান্না করেছে চলো দেখি। গ্রামের দিকে কি হয় জানো, সকাল সকালে কিন্তু রান্না বান্না সমস্ত কিছু হয়ে যায়। তো সেই রকমই সকাল সকাল মা রান্না করে দিয়ে গেছে। যে কি কি রান্না হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর কাজে যাওয়ার জন্য কিন্তু এখানে সকাল সকাল রান্না করা হয়। ধরো সকাল 6টায় কাজে বেরিয়ে যেতে হয়, কখনো বা 7টায়, কখনো 8টায়। আর ফেরার টাইম হচ্ছে সেই কেউ বা বিকেলে, কেউ বা হচ্ছে তোমার একেবারে সেই আবার একই টাইমে, যেই টাইমে বেরিয়েছে। তো সেই কারণে সকাল সকালে কিন্তু রান্না বান্নাটা করা হয় গ্রামের দিকে। সকালে ভাত খাওয়া হয়, দুপুরেও আবার সেই বাসি ভাতই খাওয়া হয়। সবকিছু গোছগাছ করা হয়ে গেছে। মানে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। যে দেখতেই পাচ্ছ সমস্তটা কিন্তু গুছিয়ে নিয়েছি। এইদিকে এই যে দেখো, সুন্দর করে সবকিছু গুছিয়ে রেখে দিয়েছি। আপাতত এখন কোনো কাজ নেই। বোনুরা এখন যাচ্ছে স্কুলে, আর এদের স্কুলে যেতে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। যে আমরাও ঠিক এই রকম ভাবে দল বেঁধে সবাই একসাথে স্কুলে যেতাম, ভীষণই ভালো লাগতো। দল বেঁধে হই হই করে স্কুলে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। এখন আবার ছোটবেলাতে ফিরে যেতে ইচ্ছে করে, ভীষণই মিস করি সেই ছোটবেলায় স্কুলে যাওয়ার দিনগুলোকে। কিন্তু কি করব, এখন মনে হয় যে ছোটবেলাতে যদি ফিরে যেতে পারতাম তাহলে মনে হয় জীবনটা অনেক ভালো হতো। চলো, আফসোস করে তো আর লাভ নেই। ভাই বন্ধুটি স্কুলে বেরিয়ে গেল, তো তাদেরকে টাটা করে তারপরে চলে আসলাম বাড়িতে। আর ভাত নিয়ে এখন ভাত খেতে বসে পড়বো। তারপরে স্নান সেরে একেবারে তোমাদের সামনে আসবো। স্নান সেরে বসে পড়লাম, আর এখন প্রায় 2টো মতো বাজে। আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, মানে বাড়িতেই ছিলাম। মা তো এখনও আসেনি। আর বোনু গিয়েছিল স্কুলে, বোনু স্কুল থেকে চলে এসেছে। তো আমি কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে আমি মেলা গিয়েছিলাম। তো মেলা গিয়ে আমি কী কী কেনাকাটা করেছি সেটা তো তোমাদেরকে দেখানোও হয়নি। তো চলো তাহলে আজকে আমি তোমাদেরকে সেটা দেখিয়ে দিই। অবশ্য আমি আমার ভীষণই পছন্দের, যেটা আমার শখ ছিল কেনার, শখের জিনিস বলতে পারো, আমার শখের জিনিস আমি কিনেছি। তো চলো তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিই। আর সেটা হচ্ছে গিয়ে এই বক্সের মধ্যে রেখেছি। আর এটা হচ্ছে গিয়ে ওই ফ্লিপকার্ট থেকে এর আগে আমি দেখিয়েছিলাম শর্ট ভিডিওতে যে আমি মধু কিনেছিলাম আর কি। তো সেটা ছিল এটাতে। তো এই বক্সটা আমি এখনও ফেলিনি, এটা বাড়িতেই ছিল। তো এটার মধ্যেই মানে সবগুলো ঢুকিয়ে রেখেছিলাম। তো আবার এটা দেখে আবার কেউ ভেবো না যে আমি আবার অনলাইন থেকে অর্ডার করে নিয়েছি। অনলাইন থেকে কোনো অর্ডার করা নয়, আমি মেলাতে গিয়ে কেনাকাটাটা করেছি। তো চলো তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিই তাহলে। বেশি না, ওই 2-3টে জিনিস কিনেছি, বাট আমার ভীষণই পছন্দের, আমার তো খুব ভালো লেগেছে বলতে। এই যে দেখো, এই যে কফি মগটা কিনেছি, যেটা আমার খুব পছন্দের। অনেক দিন থেকে ইচ্ছে ছিল একটা কেনা। তো মেলাতে গেলে না এত পরিমাণে, কি বলবো, এত দাম, সেটা আমার পক্ষে কেনা কখনোই সম্ভব ছিল না। তো এবার যখন মেলাতে গেলাম, তো প্রায় আমি মেলাতে গেলে জিজ্ঞেস করি যে কেমন কি দাম নাকি। আর আমাদের এদিকে তো কোথাও দূরে কোথাও যদি বাজারে যাওয়া হয় তাহলেই হয়তো বা এগুলো দেখতে পাওয়া যায়, না হলে তো সেরকম কোথাও যাওয়া হয় না। ওই মেলা টেলাতে নিয়ে আসে, তো মেলাতে এনেছিল, তো সেখানেই জিজ্ঞেস করছিলাম। তো দামটা অনেক কমই মনে হলো, তো সেই কারণেই আমি কিনলাম। তো এই যে দেখো, কেমন লাগছে তোমাদের মানে কেমন হয়েছে কাপটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা। আর এর কত দাম হতে পারে তোমরা যদি গেস করতে পারো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এই যে দেখো, এইরকম একটা না, আমি 2টো কিনেছি। এই যে দেখো, আর নিয়েছি
এই যে বাটি, এই দুটি বাটি নিয়েছি, যেটা সাইডে এইরকম কাজ করা আছে, মানে ফুল আঁকা আছে, পাতা আঁকা আছে, দেখতে ভালো লাগছে। এক এক করে দেখাবো আর এক এক করে ঢুকিয়ে দিই। আর নিয়েছি এই যে প্লেট, প্লেট বলতে কি মানে ভাত খাওয়ার না, ওই চা দেওয়ার প্লেটগুলো আর কি। এই যে আর আরেকটা জিনিস যেটা আমার ভীষণই পছন্দের, সেটা হচ্ছে এই যে প্যাকেটটা আমি খুলে নিয়ে দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো, এই ফুলদানিটা কিনেছি। তো মেলাতে না অনেক ফুল খুঁজলাম, ফুলের দোকান ছিল না, হয়তো বা আনেনি, তো খুঁজলাম গোটায়, তো খুঁজে পেলাম না। না হলে আমি কিন্তু ফুলটাও সাথে কিনে নিতাম, তাহলে বাড়িতে সাজিয়ে রাখতে পারতাম, দেখতে ভালো লাগতো। তো যেহেতু ফুল নেই, তো ক্যারি ব্যাগের মধ্যে বেঁধেই আমি রেখেছি। আর প্যাকেটের মধ্যে এখন রেখেছি, আর এখনই বের করলাম, রাখা তো প্যাকেট এই বক্সের মধ্যে রাখা ছিল, তো বের করলাম তোমাদেরকে দেখানোর জন্য। আর এখন এগুলোকেই আমি একেবারে ঢুকিয়ে দেবো, এখন আর এগুলো বের করা হবে না আর কি বলতে গেলে। তো দুটো করে কেনারও একটা কারণ আছে, আর সেটা আমি তোমাদেরকে এখন জানাচ্ছি না, পরে অবশ্যই তোমাদেরকে জানাবো, কারণ তোমরা হচ্ছে আমার পরিবার। আমি তোমাদেরকে না জানালে আমার নিজেরই খারাপ লাগে, তোমার পরিবার, তোমাদেরকে জানানোটা আমার কর্তব্য। তো এই যে কেমন হয়েছে ফুলদানিটা আমাকে অবশ্যই তোমরা জানাবে, আমার না ভীষণই পছন্দ হয়েছে, ভীষণই। চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও। চলো তাহলে সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। চলো সবাইকে টাটা।